কৃষক বন্ধু কার্ডকে নিয়ে আরেকটা প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে যে আমাদের সমাজে এটাও দেখা যায় যে অনেকজনের কাছে কার্ড রয়েছে, কিন্তু এক তো সে মানে ধানও উৎপন্ন করেনি, আর আরেকটা বিষয় হচ্ছে কি যে ধান উৎপন্ন করেনি তো ওই জায়গাতে ও কাউকে কার্ড দিয়ে দিল, কোনো একজন মানে কি যে রয়েছে, সিমসার রয়েছে, তাকে দিয়ে দিল যে ভাই তুমি ধান ক্রয় করো, দিয়ে তখন তুমি আমার কার্ড দিয়ে ধান বেচে দাও। আর সেই জায়গা থেকে যার কার্ড তাকেও কিছু ও পার্সেন্টেজ দিচ্ছে। ধরেন কি যে ওখানে যদি ওর 5,000 টাকা লাভ হয়, তো সেই জায়গাতে ও ওকে 2,000 টাকা দিয়ে দিল বা আর কিছু দিয়ে দিল। তো এই মত অবস্থায় যে মাঝখানে মিডল ম্যান হয়ে ধান ক্রয় করে সরকারকে যে বিক্রি করছে সে, তো এই জায়গাতে এই ক্রয় বিক্রয়টা কতটুকু শরীর সম্পদ? এটাও না জায়েজ। কারণ যে কার্ড হোল্ডার সরকার আপনাকে তৈরি করেছে, আপনার কাছ থেকে মাল নেবে, আপনার উৎপন্ন নেবে। যেই ব্যক্তির কাছে কার্ডটা নেই তাকে আপনি কার্ডটা দিলেন, অথচ কার্ডটা তার না, এবং সেজন্য তাসবির করে মিথ্যাবাদী হয়ে সেজন্য সরকারকে দেখাচ্ছে যে আমার কাছেও কার্ড আছে, আমার কাছেও কার্ড আছে, এটা আমার কার্ড। সে যদি সরকারকে অন্যের কার্ড শো করে আর সরকার তারপরেও যদি কিনে নেয়, না কোনো আপত্তি নেই, তুমি যদি অন্যের কার্ডেও যদি বিক্রি করতে চাও তো বিক্রি করতে পারো, যদি সরকারের পক্ষ থেকে অ্যালাউ থাকে তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু সরকারের পক্ষ থেকে আমার জানা মতো এটা অ্যালাউ নাই। যার কার্ড সেই তার উৎপন্ন বিক্রি করবে, অন্য কোনো ব্যক্তি অন্যের কার্ডকে নিয়ে তার উৎপন্নকে বিক্রি করতে পারে না। তাই যে ব্যক্তি কার্ড হোল্ডার নয়, যার কাছে কার্ড নেই, সে যদি নিজের জমির উৎপন্ন হয় তারপরেও সে অন্যের কার্ডকে নিয়ে নিজের কার্ড শো করে, নিজের নাম শো করে, নিজের নাম হিসেবে প্রকাশ করে সেই মাল বিক্রি করলে পারে। এটা শরীয়ত সম্মত না, এটা নাজায়েজ, এটা ধোঁকা, এটা গারার, তাই এটাও হারাম। জি জি শেখ, এখানে একটা জিনিস আছে কি যে যিনি মানে মিডল ম্যান যিনি রয়েছেন, উনি ধান ক্রয় করছেন উনি অন্যজনের কাছ থেকে, কার্ড হচ্ছে অন্যজনের, তো কার্ড যা যিনার উনার নামে শো করে বিক্রি করছে, সবকিছু উনারই হচ্ছে, কিন্তু মানে মিডল ম্যান ওখান থেকে যেটা লাভ হচ্ছে ওর কিছু অংশ নিজের। এবার ঠিক আছে, বুঝে গেলাম। এবারে আমাদেরকে আসতে হবে প্রথম প্রশ্নের উত্তরের দিকে। সরকার কি এটা কথা শর্ত লাগিয়ে রেখেছে যে তোমার উৎপন্নই তুমি বিক্রি করতে পারবা, তোমার উৎপন্নই তুমি বিক্রি করতে পারবা, ক্রয় করে বিক্রি করতে পারবা না? যদি এই শর্ত লাগা থাকে তাহলে এটা নাজায়েজ। আর সরকার যদি বলে থাকে না তুমি ক্রয় করে বিক্রি করতে পারো, তাহলে আমার কার্ডটা আমি দিয়ে দিলাম জেডকে, বললাম জেড আমি তো অসুস্থ বা আমি ঝুলতে পারি না, তুমি তোমার টাকা নাও, বা তুমি ক্রয় করো বা তুমি বিক্রি করো, তার কোনো আপত্তি নেই, তাহলে কোনো আপত্তি নেই। সে হলো ওয়াকিল, সে হলো কি ওয়াকিল, তাহলে সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। কিন্তু আমি যেটা জানি সেটা হলো কি যে এটাও এলাও নাই, এটাও এলাও নেই। নিজের উৎপন্ন হতে হবে, নিজের উৎপন্নকে সে বিক্রি করবে। কারণ যে সরকার কৃষক কার্ড জারি করে জমি হিসেবে, আপনার জমির কতটা আপনার জমি আছে সেই জমির আপনাকে দলিল দেখাতে হবে, আমার 5 বিঘা আছে 7 বিঘা আছে, সেই হিসেবে আপনাকে একটা অ্যামাউন্ট বেঁধে দেবে, এতটা তুমি বিক্রি করতে পারো, এর থেকে বেশি বিক্রি করতে পারো না, সম্ভবত এটাই।